আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করব টেস্ট পেপারের ভূগোল বিষয় নিয়ে। তো আজকে ভূগোলের 774 পেজ, 844 পেজ এবং 889 পেজ মানে এই ভূগোলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই এই টেস্ট পেপার এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রশ্নগুলো হয়তো লিখে নিতে হতে পারে। তো চলে আসি প্রথমে 774 পেজ। তো বন্ধুরা, 774 পেজে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি আমি, যে টেস্ট পেপারের পিছন দিকে সব উত্তরগুলো করে দেওয়া আছে। তাই বেশি ভিডিওটা লেন্দি না করে আমি চলে আসি একবারে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ নিয়ে। তো 774 পেজের এমসিকিউ আছে। তো 775 পেজে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে। তা শুদ্ধ অশুদ্ধতে চলে আসি প্রথমে। তো দেখো প্রথমে একের প্রশ্নটি কি আছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। এই প্রশ্নটা ভুল হবে। তো অ্যানোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, তোমরা তো সবাই জানো এটা সত্য হবে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটা তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি আমি, এটা অবশ্যই সত্য। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, সত্য। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরু, অবশ্যই ভারতের ইসরো সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। ল্যাটেরাইট মাটিতে ধৌত প্রক্রিয়া বেশি হয়, সত্য এটা। চলে আসে শূন্যস্থান পূরণে। তাহলে দেখো, মরুভূমির দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলা হয়, করিডোর বলা হয়। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে, ড্যাশ ত্যাগ করে, তাহলে কি হবে, লিনতাপ ত্যাগ করে। হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে, তাহলে আটলান্টিক মহাসাগরে। চলে আসি দেখো, একটি ওয়েস্টের উদাহরণ দাও। এখানে দেখো কম্পিউটারের ভাঙা মনিটর, মাউস, কিবোর্ড, মোবাইল, যা কিছু তুমি হতে পারে, মানে ইলেকট্রনিক্স জাতীয় বজ্র যেগুলি হয়, ইলেকট্রনিক্স ভাঙা, সেগুলি ইলেকট্রনিক বজ্র বলা হয়। তো দেখো ড্যাশ শহর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাহলে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি, NH44। এন নিনোর উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরে। চলে আসি দুই দুইয়ের তিন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও বলেছে এখানে, আমি সবগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তাকে কি বলা হয়, জল বিভাজিকা বলা হয়। যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করেছে তাকে বলা হয় জল বিভাজিকা। দেখো, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি করা যায়, তাহলে ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ স্রোত উষ্ণ স্রোত সৃষ্টি হয়। দেখো, সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা হবে গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাটের গির অরণ্যে শৃঙ্গ সংরক্ষণ করে রাখা আছে। আসলে অভয়ারণ্য, সিংহের অভয়ারণ্য হচ্ছে গুজরাটের গির অরণ্যে। তাহলে এখানে রাজ্য বলেছে, তাহলে কি হবে, গুজরাট হবে। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো, ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ডের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলা হয়, অনুসারী শিল্প বলা হয়। সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার, প্ল্যাঙ্কটন। এটা মাছের প্রধান খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, তাহলে এটা কি হবে, টপোগ্রাফিক্যাল মানচিত্র। চলে আসি বাম দিক ডান দিক থেকে। তাহলে দেখো, তাল কি হবে, পশ্চিম হিমালয়ের হ্রদ তাল। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুড়গাঁও। রেগুর মাটি, রেগুর মাটিতে এখানে তুলো হবে, তুলো চাষ ভালো হয়। ঝুম চাষ, ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। তো চলে আসি পরের পেজ, 844 পেজ। তো 844 পেজে তোমাদেরকে এর আগে বলে দিয়েছি যে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো তো টেস্ট পেপারের পেছন থেকে করা আছে, তাই বেশি আর ভিডিওটা লেন্থি করব না। তো চলে আসি তার পরের পেজে। দেখো শুদ্ধ অশুদ্ধ আছে, অর্থাৎ 845 পেজে। তো 845 পেজে বিভাগ ক্ষয়ের দেখো কি বলে দেওয়া আছে প্রথমে, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মোনারান্ট নামে পরিচিত, এটি ভুল। সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের, ও সত্য। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, অবশ্যই সত্য। সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, এটি ভুল। কাগজ একটি অজৈব ভঙ্গুর উদাহরণ, না এটাই জৈব ভঙ্গুর উদাহরণ, তাহলে এটা মিথ্যা হবে। একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা, অবশ্যই গুজরাটের কান্ডালা হলো একটি শুল্কমুক্ত বন্দর। বন্ধুরা, তোমরা এটি ম্যাপ পয়েন্টিংও দেখতে পারো। তো আমি আমার ভিডিওতে, অর্থাৎ ইউটিউব চ্যানেলে, আমি একটি 2024 সালের
যে ইম্পর্টেন্ট মাধ্যমিকে পড়ার মতন ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন করে দেওয়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে ওটা। ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে, এটাও মিথ্যা। চলে আসি শূন্যস্থান পূরণে। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ড্যাশ বলে, তাহলে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে। বায়ুচাপ মাপা হয় ড্যাশ এককে, মিলিবার এককে। ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। সোনালি পানীয় বলা হয় ড্যাশকে, তাহলে সোনালি পানীয় বলা হয় চাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এটি সবাই জানো পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের কলকাতায়। তো এখানে বলেছে কোন শহরে অবস্থিত, তাহলে এটা হবে কলকাতায়। তো ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। আর যদি বলে বিশ্বের, তাহলে হবে ল্যাম্বার্ট। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমন্বিত রেখার রং ড্যাশ, রেখাগুলি ড্যাশ রং দ্বারা দেখানো হয়, এটা বাদামি রং দ্বারা দেখানো হয়। তো চলে আসি একটি বা দুটি বাক্যে উত্তর। দেখো, বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? তাকে ভ্যালি ট্রেন বলা হয়। আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? তাহলে আকাশের মেঘের পরিমাপ মাপা হয় অক্টাস এককে। দেখো, পাঞ্জাবে নিচু প্লাবিত স্থানীয় স্থানীয় পাঞ্জাবে নিচু প্লাবনভূমি স্থানীয় ভাষায় কি বলা হয়? স্থানীয় ভাষায় বলা হয় বেট। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুর। ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের চিকমাগালুর বললাম। আচ্ছা, প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয়। তো ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? ভারতের দীর্ঘতম সড়কপথ হচ্ছে NH-44। তো এবার চলে আসি বাম দিক ডান দিকে। শীতকালীন বৃষ্টিপাত, শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে করমণ্ডল উপকূলে। আচ্ছা, গ্যাসীয় বজ্র হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ইন্দ্রিয়া পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, ইন্দ্রিয়া পয়েন্ট। তো বন্ধুরা, যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে হবে কন্যাকুমারী। আর যদি এরকম বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে হবে ইন্দ্রিয়া পয়েন্ট। দূর সংবেদন সেন্সর তো হলো আমাদের 844 পেজের পরের পেজটা 845 পেজ। তো এবার চলে আসি আমরা 889 পেজ। তো 889 পেজে MCQ, তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে। তোমাদেরকে বারে বারে আর বলছি না যে টেস্ট পেপার MCQগুলো সব টেস্ট পেপারের পিছন দিকে করে দেওয়া আছে। তো যাই হোক, বিভাগ ক্ষয়ে দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল, একটু আগেই বোধহয় বললাম প্রশ্নটা। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, অবশ্যই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটা মিথ্যা। না, এটা সত্য, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। হ্যাঁ, এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, ফলে এখানে গ্রীষ্মকাল সারা বছর ধরে গ্রীষ্মকাল বিরাজমান, তাই এখানে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। তো যাই হোক, সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলা হয়, অবশ্যই না। এক সমকোণে থাকে তখন সিজিগি বলা হয় না। সরল কলকাতা শহরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, অবশ্যই কলকাতা শহরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটি ভুল। বিশ্বব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। হ্যাঁ, জালিকা গঠন করে তাকে গ্রিড বলে, এটা সত্য হবে। দেখি শূন্যস্থান পূরণগুলো। ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি করে, জলপ্রপাত সৃষ্টি করে। বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেনের ড্যাশ শতাংশ, 78.08%। দেখো, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়, বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। হিজলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গে খড়গপুরে। উত্তরপ্রদেশের প্রাচীন পলিমৃত্তিকা কি নামে পলিমৃত্তিকাকে বলা হয় ড্যাশ, এটা ভাঙড়। আখ উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান করেছে, উত্তরপ্রদেশ প্রথম রাজ্য অধিকার করেছে। ল্যান্ডস্যাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ, ল্যান্ডস্যাট হচ্ছে আমেরিকা মহাদেশের একটি কৃত্রিম উপগ্রহ। চলে আসি সংক্ষিপ্ত উত্তরে।
এখানে বলা আছে একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের। দেখো, সাহারাই বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারাই বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, 100%। কোন নদীতে সারাসারি বান লক্ষ্য করা যায়? না তো হুগলি নদীতে সারাসারি বান লক্ষ্য করা যায়। পাঞ্জাব কথাটির অর্থ কি? পাঞ্জাব কথাটির অর্থ হচ্ছে পঞ্চহ্রদের দেশ। দেখো, কোন মাটির গঠন মৌচাকের মতো? এই প্রশ্নটা ভালো করে দেখে রাখবে, প্রায় প্রশ্নতে দেখতে পাচ্ছি আমি। তো ল্যাটেরাইট মাটির গঠন মৌচাকের মতো। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হচ্ছে বিহার। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি? ভারতের একটি পরিপূরক বন্দরের নাম হচ্ছে হলদিয়া। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। এটা মনে রাখবে। তো চলে আসি তোমাদের পেজের 891 পেজ। তো বাম দিক ডান দিক নিয়ে। তো দেখো, কালবৈশাখী কী হবে? পশ্চিমবঙ্গের সঙ্গে ম্যাচ করছে। ঝুম চাষ হচ্ছে স্থানান্তর কৃষি। মরুদ্যান হচ্ছে মরুবসতি অঞ্চল। আর কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, গুজরাটের কান্ডালা। দেখো, বারে বারে কান্ডালা, একই জিনিস বারে বারে ঘুরে ঘুরে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার নিয়ে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা সবাই মন দিয়ে পড়ো, বারে বারে প্র্যাকটিস করো, সবারই পরীক্ষা ভালো হোক। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, তো তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।